ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, জীব জগতের মঙ্গলের জন্য হরিনাম। আজকের আমরা আপনারা যারা এখানে বসেছি ভেবে দেখবেন আমরা জীবের শ্রেষ্ঠ কিন্তু মানুষ, কি তাই না? যতগুলো জীব পৃথিবীতে জন্মেছে, কীট পতঙ্গ পশু পাখি সবাই তো জীব, কি বাবা? কিন্তু জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন জীবেরও নিস্তার লাগি। তাহলে ভাববেন শুধু মানুষের জন্য হরিনাম নয়। আজকের অনেকে বলতে পারেন খাড়গাছি গ্রামের হরিবাসর ওদের পাড়ার মঙ্গলের জন্য, গ্রামের মঙ্গলের জন্য, কি তাই না? পাশের গ্রামে হরিবাসর হচ্ছে বলে ওটা ওদের গ্রামের হরিসভা, পাশের পাড়ায় হরিনাম হচ্ছে বলে ওদের মন্দিরের হরিসভা, ওখানে হরিনাম হচ্ছে ওদের পাড়ার মঙ্গলের জন্য না। যেখানে হরিনাম হয়, হ্যাঁ গো মা, এই হরিনামের বন্যাটা, হরিনামের ধ্বনিটা ইথারে ইথারে তরঙ্গে তরঙ্গে যখন ভেসে যায়, ইথার বোঝেন তো? আপনার ছেলে দিল্লিতে আছে, আপনি এখানে বসে ফোনে ফোনে কথা হচ্ছে, হ্যালো বাবা ভালো আছিস সোনা? আপনি এখান থেকে বললেন হ্যাঁ বাবা ভালো আছি, সেখান থেকে রেসপন্স আসছে হ্যাঁ গো মা ভালো আছি, তোমরা কেমন, ভালো তো? কে বয়ে নিয়ে যাচ্ছে কথাটা? কোনোদিন আমরা ভেবে দেখেছি? এক সময় বিজ্ঞানী আইনস্টাইন প্রথম বাতাসের মধ্যে যে একটা তরঙ্গ আছে, বাতাসের মধ্যে যে একটা ইথার আছে, সেই ইথারটাকে আবিষ্কার করেছিলেন। তিনি দেখলেন এক জায়গা থেকে একটা শব্দ আরেক জায়গায় যে যাচ্ছে তার পেছনে একটা মাধ্যম আছে, কি বাবা? মাধ্যম ছাড়া একটা জায়গা যেতে পারে না। তাহলে এই যে হরি নামটা আজকের আপনারা গাইছেন, আমরা সবাই মিলে এখানে যে হরিসভা নির্মাণ করে হরিসভা হরিনাম করছি, ভাববেন না শুধুমাত্র আমার এই গ্রামের মঙ্গল, ভাববেন না আজকে শুধুমাত্র আমাদের এই দক্ষিণ 24 পরগনার মঙ্গল, আজকে ভাববেন না শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের মঙ্গল, নয় ভারতবর্ষ, নয় এশিয়া মহাদেশ, সারা ওয়ার্ল্ডের মঙ্গল। হ্যাঁ বাবা, ঘরে বসেও বিশ্বের মঙ্গল করা যায়, ঘরে বসেও বিশ্বের বাঁশ দেওয়া যায়, দেওয়া যায় না বলুন? ভালো করে ভেবে দেখুন। আপনার সঙ্গে পাশের কল্যাণীর খুব রাগ, আপনার বাড়ির পাশে যে মেয়েটা তার নাম হয়তো কল্যাণী, কল্যাণীর সঙ্গে খুব রাগ, খুব ঝগড়া, কিন্তু ঝগড়া হলে কি হবে ভালো করে ভেবে দেখবেন, এওকে দেখতে পায় না, আপনিও তাকে দেখতে পারেন না, কিন্তু সন্ধ্যাবেলা যখন ধূপের ধোঁয়াটা নিয়ে আসতে আপনি ধুনো জ্বালিয়েছেন বা ধূপ জ্বালিয়েছেন, আপনি ঠাকুর থানে বসে বসে ধুনো দিচ্ছেন, দেখা গেল আপনার উত্তরের দিকে তার হয়তো বাড়ি, কল্যাণীর বাড়ি, আপনি জীবনে সেই কল্যাণীর কল্যাণ চান না, দুবেলা ঝগড়া। অথচ যেই দেখবেন ধূপের ধোঁয়াটা দিলেন, ধুনোর ধোঁয়াটা দিলেন, ওই ধূপের ধোঁয়ার ধুনোতে কিন্তু আপনার সেই কল্যাণীর অনেক কল্যাণ হয়ে যায়, কি তাই না বাবা? এই যে ধূপের ধোঁয়া, ধুনোর ধোঁয়াটা শুধু আপনার বাড়ির রোগ জীবাণু ধ্বংস করছে না, আপনার বাড়ির মঙ্গল হচ্ছে না, সারা বিশ্বের মঙ্গল। আপনার আবার ভালো করে ভেবে দেখুন, আপনার বাড়ির পাশে, আসতে ক্ষমা করবেন অপরাধ দেবেন না, আপনার বাড়ির পাশে হয়তো মদন বাবুর বাড়ি, এইবার মদন বাবুর সঙ্গে আপনার খুব মনের মিল, অন্তরের টান, প্রাণের টান, ভালোবাসা কারে বলে দুজনে না দেখলে থাকতে পারেন না। কিন্তু রাগ করবেন না, ক্ষমা করুন, ধরুন একজন নেশা করে, একজন নেশা করে না, মদন বাবু নেশা করে না, আপনি নেশা করেন, এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন একটা ধূপ, ভালো করে ভেবে দেখবেন, একটা বিড়ি খেলেন, আপনি সিগারেট খেলেন, বা হয়তো অনেকে একটু ছোটখাটো ধুঁয়ো দেয়, ক্ষমা করবেন, এই যে বিড়িটা খেলেন, সিগারেটটা খেলেন, তাতে কি হলো? ওই মদন বাবুর সঙ্গে যতই আপনার অন্তরের মিল থাকুক না কেন, এই ধোঁয়াটা যদি মদন বাবুর ভেতরে ঢোকে, তবে ভালোবাসার থেকে ক্ষতিটা আপনি বেশি করলেন। কি ক্ষমা করবেন, এক্সামটা একটু ভালো করে বুঝবেন। তাহলে ঘরে বসেও ক্ষতি করা যায়, ঘরে বসেও মঙ্গল করা যায়। আজকের ভক্তমণ্ডলী বাবা মায়েরা এটা দিয়ে জাস্ট একটা এক্সাম দিয়ে বোঝাতে চাইলাম। তা আপনারা ভেবে দেখবেন, আজকের আপনারা এখানে বসে সারা বিশ্বের মঙ্গল করছেন। ভেবে দেখুন, নবদ্বীপের মাটিতে 5টা বড় বড় ডাক্তার এক জায়গায় মিটিং করলো, বেস্ট অফ ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কত বড় দামি কথা দেখুন, তাদের মতো বড় বিজ্ঞানী ছিল না, তাদের মতো বড় ডাক্তারও ছিল না,
পাঁচজন কারা কারা? ওদের আবার একটা জায়গা বেশ জানেন, বৈঠক ছিল। বৈঠকটা অন্য কোথাও না, শিবাসঙ্গন। আর এই শিবাসঙ্গনের মাঝখানে পাঁচটা বড় বড় ডাক্তার এক জায়গায় মিটিং করলো, এসো না আমরা সবাই মিলে বিশ্বের মানুষের ভবরোগ নিরাময় করে দিই। কে এরা? যে পৃথিবীতে এসেছে এরা নিজেরা জানে না এরা কার, এরা জানে না পৃথিবীতে এদের আসল পরিচয় কি। হ্যাঁ মা, এটা আমরা নামে আসি পৃথিবীতে, রাগ করবেন না, আমরা নামে পৃথিবীতে এসেছি। ভালো ঘর, ভালো বাড়ি, ভালো সংসার, ভালো স্বামী, ভালো স্ত্রী, ভালো ছেলে, এটাই সবাই ভালো। ভালো চাইনি। জীবন মানে কোনটা? এখানকার তথাকথিত বেঁচে থাকা জীবন নয়। আমাদের জীবনে আসল যে ভালো, এই পৃথিবীতে যে কেন এলাম, কি আমাদের আসল পরিচয়, কোথায় থেকে আসলাম, দেখেছেন? ভালো করে ভেবে দেখেছেন? আজকের এই যে আপনারা আমরা সবাই ছুটে এসেছি, আমরা একটা সবাই যন্ত্র নিয়ে এসেছি, আসিনি মা? যন্ত্রটার নাম কি? দেহ যন্ত্র। ভালো করে ভেবে দেখবেন। অনেকে বলেন খোল করতাল, সেটা তো আছে, খোল তো আছে, করতালও আছে, কিন্তু ভালো করে ভেবে দেখবেন টোটাল এই যন্ত্রটা যা, এটা একটা যন্ত্র। যন্ত্র না? কি সুন্দর নিখুঁত কারিগরের কারিগরি বলুন তো। আমরা কোনোদিন ভেবে দেখেছি বাবা কে সেই কারিগর? কত বড় নিখুঁত কারিগরি বিদ্যা! যেখানে যতটুকু প্রয়োজন, যেখানে যতটুকু ব্যবহারের দরকার, কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে। যেখানে যতটুকু সাজানোর দরকার সাজিয়েও দিয়েছে। চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, হাড়ের জায়গায় হাড়, কি লিভারের জায়গায় লিভার, স্টমাকের জায়গায় স্টমাক, কিডনির জায়গায় কিডনি, রক্তে মাংসে করা সুন্দর একটা সাজানো দেহ। আমরা কোনোদিন ভেবে দেখেছি কে সেই কারিগর, কি তার আসল পরিচয়? এখানে হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, জৈন নয়, কোনো আলাদা জগৎ নয়, আলাদা জাত নয়। সব থেকে বড় কথা, এই জীব জগতে প্রত্যেকটা প্রাণীর মধ্যেও সেই একই কিছু। আপনি দেখেছেন আপনার ঘরে যে ছাগলটা, যে গরুটা, যে হাঁসটা, মুরগিটা, তারও সেই একই যন্ত্র, কি তাই না বলুন? সাজানো একটা সুন্দর দেহ। এইখানে ডিফারেন্সটা কোথায় জানেন? অন্যান্য প্রাণীরা বুঝতে পারে না, কিন্তু মানুষ হয়ে সেটা আমরা বুঝতে পারি। আর এই মানুষ হয়ে যখন আমরা বুঝতে পারি যে এত এর পিছনে একজন কারিগর আছে, তাহলে মানব জীবনের সব থেকে বড় কাজ কি? আমাদের জীবনের মানে খুঁজে বের করা। কে আমি? কি আমার আসল পরিচয়? আমি কোথায় ছিলাম? আমি কোথায় এলাম? কোথায় যাব? হ্যাঁ বাবা, আজকে আজকে 5 জন ডাক্তার, বড় বড় ডাক্তার বসে রিসার্চ শুরু করলো নবদ্বীপের মাটিতে। কোথায়? শিবাসঙ্গনে। কারা কারা? নিমাই, নিতাই, অদ্বৈত, গদাধর, আর যার বাড়িতে হরিনাম হচ্ছে শিবাস। কি বাবা, তাই না? 5 জন বেস্ট অফ ডক্টর নিয়ে তারা মিটিং শুরু করলো। মানুষকে জানিয়ে দিতে হবে মানুষের আসল পরিচয় কি। তাই মানুষের পরিচয় যদি জানাতে হয়, মানুষকে শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। আজকের আমার বাবা মায়েরা আছে, ভালো করে ভেবে দেখুন, এখনকার দিনে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের শিক্ষা, তাই না বলুন? যে বাবা মা পড়াশোনা জানে না, সে বাবা মার ঘরে আজকে দেখুন তো MA, BA, BCom, BSc একবারে এভেলেবেল। কি বলুন? আমার মা পড়াশোনা জানে না, আমার বাবা তখনকার দিনে 2 পাস, অথচ আমরা 3 ভাই, অভাবের সংসার। আমি গত বছর বলেও গিয়েছিলাম, আপনারা আবার কৃপা করে এবছর চান্স দিয়েছেন। আমি ভিখারি বাড়ির ছেলে, 5 ভাই বোনের আমি ছোট। এমন একটা দিন গেছে খেতে না পেয়ে আমার একটা বড় দাদা, বড় দিদি মারা যায়, আমি সেই বাড়ির ছেলে। এটা আমার ভগবানের বড় করুণা গো, এটা আমার ভগবানের বড় আশীর্বাদ। তাই তারই করুণাতে আজকে আমি গান বাজনার জগতে এসে আমি যতটুকু বুঝেছি, দারিদ্রতার কোপানলে দগ্ধীভূত হয়েও আজকের আমার বাবা মা আমাকে কোন জগতে নিয়ে এসেছেন দেখেছেন? বাবা তখনকার দিনে 2 পাস, মা পড়াশোনা জানে না, অথচ তাদের ঘরের আজকে 3-3টে ভাই আমরা, যারা 3 বড় মেজ, আমরা ছোট 3 জনে আমরা আছি, যারা অনেক শিক্ষিত। আপনাদের আশীর্বাদে স্কুল কলেজে পড়াশোনা করেছি। আমার কলেজ দক্ষিণ বারাসাত কলেজ। যাই হোক, আজকের এই যে এত কথা বলতে পারি, ভালো করে ভেবে দেখবেন মা বাবার আশীর্বাদে সেটা তো পেয়েছি, কি তাই না? এই যে লেখাপড়া কেন শেখানো হয়?
আপনারা দেখবেন প্রত্যেকটা ঘরের মা বাবা নাই বা মা লেখাপড়া জানলো, নাই বা বাবা লেখাপড়া জানলো, ছেলেকে সবসময় চায় আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব, তারই জন্য পড়াশোনা শেখানো। কি বাবা? কেন? শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। প্রত্যেকটা কথার মানে আছে। হরিনাম তলায় আসতেন, শুধু হরিনাম শোনার দরকার লাগবে না। আমি মনে করবো হরিনাম শুনতে লাগে না, শুধু একটু বুঝতে লাগে। অনেকে মনে করে দেখে আসি, ইউটিউবে গান শুনেছি, ছেলেটা দেখে আসি, গত বছর দেখেছিলাম, এবছর দেখে আসি কিরকম সরু হয়েছে না মোটা হয়েছে, ফেপেছে না ফুলেছে। আমি বলবো এই ফাঁপা ফোলার গল্পে আপনারা আসবেন না। আমাকে দেখার জন্য নয়, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আর শুধু তাই নয়, শুনলে হবে না, আবার শোনাটাকে বাস্তবে রূপ দিতে হবে। আপনি যতক্ষণ না বাস্তবে রূপ দিতে পারবেন, শোনাই শুধু শোনা থাকবে। বলুন না, শোনাটা নিয়ে যদি আপনি আপনার ধরুন লকারে রেখে দিলেন, তাহলে সোনার কোনো দাম থাকবে কি? সোনাটা তখনই যখন আপনি ইউটিলাইজ করবেন, ব্যবহার করবেন। ভালো করে ভেবে দেখবেন, আপনি কানে পড়লেন, গলায় পড়লেন, তখন সবাই বাহ বাহ খুব ভালো। ঠিক তেমন সোনা মানে এই সোনা, সোনা মানে এই সোনা। কি? ওটা তো দন্ত সহায়কার দন্ত না একা, আর এটা তালবে সহায়কার দন্ত না একা, সোনা। কি বাবা? আজকের আপনারা শোনার সাথে সাথে সেটা যদি আমরা ব্যবহার করতে না পারি, বাস্তবে মূল্যায়ন দিতে না পারি, তাহলে আমাদের জীবন এইখানে আজকের অনুরোধ করব, ভালো করে ভেবে দেখবেন। আমরা হরিনাম শুনি মানে বোঝার চেষ্টা করি না। এই দেখুন কি সুন্দর কথা। আমার নদিয়ার চাঁদ নিমাই এই পৃথিবীতে এসে প্রথমে বললেন মানুষের ভিতরে শিক্ষা দিতে হবে। শিক্ষায় আনে চেতনা। দেখবেন যার যত ভিতরে শিক্ষা থাকবে, তার ভিতরে তত চেতনা তৈরি হবে। আর মানুষের যখন চেতনা তৈরি হবে, আবার বলছি ভেবে দেখুন, শ্রেষ্ঠ জীব মানুষ, মানুষের ভিতরে যখন চেতনা তৈরি হবে, সে তখন চেতনা দিয়ে সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটাকে সুন্দর করার চেষ্টা করে। আর এই মানুষ যখন সমাজে কুপ্রবৃত্তিগুলো সরিয়ে সুপ্রবৃত্তি তথা আছে সুপ্রবৃত্তিগুলো জাগ্রত করে এই সমাজটাকে সুন্দর করে গড়ে রেখে যায়, তখন এই সমাজটা হয়ে যায় সুন্দর। আর সেই সুন্দর সমাজের নাম হলো স্বর্গ। আজকে রাগ করবেন না ভক্তমণ্ডলী, তথাকথিত আজকের দিনে আপনারা যারা হরিনাম শুনতে এসেছেন, আপনারা আমরা মনে করি কি যে হরিনাম শুনছি মানে মরে গেলে স্বর্গে চলে যাবে। বসে বসে বিড়বিড় করে নাম করছি, নিরামিষ খাচ্ছি, খুব হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। রাগ করবেন না, অপরাধ নেবেন না। আমি কিন্তু একেবারে বাস্তববাদী, আমি বাস্তববাদী কীর্তনীয়। আমার কথাগুলো ভালো করে ভাববেন, তর্ক নয় সিদ্ধান্তে আসবেন। আমি কোনো সনাতন ধর্মের কলঙ্ক রটাতে আসিনি। আমি এই সনাতন ধর্মটাকে ছোট করার জন্য বলছি না। ভেবে দেখবেন, আমরা যেটা করছি, নাম হরিনাম করছি, আমরা মালা পড়ছি, তিলক কাটছি, হ্যাঁ, আমরা নিরামিষ খাচ্ছি, মঠ মন্দিরে যাচ্ছি, এটা হলো প্রাইমারি স্টেপ। এটা নয় ইউনিভার্সিটির মাত্রা। ইউনিভার্সিটির মাত্রা কি? সেটাকে নিয়ে যখন আস্তে সেই চেতনাটাকে নিয়ে, সেই জ্ঞানটাকে নিয়ে যখন নিজের সংসার ভালো রাখবো, সমাজ ভালো রাখবো, রাষ্ট্র ভালো রাখবো, পৃথিবীটা ভালো থাকবে, তখন তাকে বলা হবে স্বর্গরাজ্য। আজকের ভালো করে ভেবে দেখবেন, আমরা কীর্তনিয়ারা হরিবাসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মধ্যে বলি, ওমা হরিনাম করো, মরে গেলে স্বর্গে যাবে। কেন? বেঁচে থাকতে হবে না? বেঁচে থাকতে অসুবিধা কোথায়? এ জন্মে মানুষ হয়ে জন্ম নিয়েছি, পরে জন্মে কুকুর, ছাগল, হাঁস, গরু কি কোথায় হবো তার ঠিক নেই। কর্মগুণে কোথায় কি হবো কিছু বলা যাবে বাবা? তাহলে সে জন্মে স্বর্গে তুমি যদি স্বর্গটা কি যদি বুঝতে না পারলে, অনুভব করতে না পারলে, তাহলে পরজন্মে হবে, মরে গেলে হবে। এসব আমাদের মতো সিটিংবাজদের কথা। রাগ করবেন না। এই যে আমরা যারা মালা ধারণ টারণ করে বসে আছি না, এদের মধ্যে গুটি কয়েক মানুষ লাইনের মানুষ, আর বাকি সব ঢপবাজ মার্কা। এরা যে কি জিনিস আপনাদের মাথায় ঢুকবেন। রাগ করবেন না, কাউকে ইনসাল্ট থ্রেট নয়, ছোট করে ভেবে দেখবেন। যারা বলে যে হরিনাম করলে স্বর্গে চলে যাবে, না, স্বর্গটা কোথায়? অনর্গল হরিনাম করলে তোমার চেতনা তৈরি হবে। আর এই চেতনাটা দিয়ে যখন সবাই মিলে, সবার ভিতরে যখন একটু একটু করে চেতনা তৈরি হবে, সেই চেতনা দিয়ে দেখবেন আপনার সংসার সুখের হবে। একটা মানুষ একটা ভুল করে কি হয়েছে মেনে নে, আরেকজন এসে যখন বলে এই ভুলে যাই, ঠিক আছে ঠিক আছে, আয় আমরা সবাই আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছি, আয় 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 কোনো কল্পনা চল। কি এই যে চেতনা দিয়ে যখন আমরা সবাই সমাজ সংসারটাকে সুন্দর করব, সমাজটাকে সুন্দর করব, রাষ্ট্র পৃথিবীটাকে সুন্দর করব, এই সমাজ সংসার রাষ্ট্র পৃথিবী ভালো থাকার নাম হলো স্বর্গ। আজকের তথাকথিত ধর্মের নামে ধর্ম ব্যবসায়ীরা মৃত্যুর পরে স্বর্গের ঠিকানা দেখাচ্ছে, চরম অন্যায়। নিমাই চাঁদ সেই স্বর্গের কথা বলেনি। আমার নিমাই চাঁদ দেখিয়ে দিয়ে গেল, এই পৃথিবীতে মানুষ যদি চেতনা তৈরি হয়, শিক্ষায় আনে চেতনা। শিক্ষাটা তাহলে কিভাবে দিতে হবে?
খুব ভালো করে ভেবে দেখবেন, এমন একটা সময় ছিল, এখন আমার মায়েরা ঘরে ঘরে দেখবেন কত বড় বড় শিক্ষিত পড়ে আছেন, এমএ বিএ বিকম, কিন্তু আজ থেকে 50 বছর আগে আমার মায়েদের ভিতরে এত শিক্ষা ছিল না, লেখাপড়া ছিল বলুন কি? আরো 500 বছর আগে ভালো করে ভেবে দেখবেন, তখন শিক্ষা তো দূরের কথা, নারীকে ঘর থেকে বের হতে দেয়া হতো না, স্কুল কলেজ তো দূরের কথা, তারা লেখাপড়া কি তারা জানতো না, তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া হতো না। সব থেকে বড় কথা, এই শিক্ষাটা ছিল শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদের আওতায়। যারা সমাজের মধ্যমণি আছে, যারা সমাজের মাথা, তারাই কিন্তু শিক্ষাটাকে শুধু ধরে রাখতো, তাদের ব্যবসা, তাদের প্রফেশনটাকে ঠিক রাখার জন্য। কোনো ছোট জাত, হাড়ি মুচি ডোম মুগ্ধ ফরাস, তিওর বাগদি, ওরা কোনোদিন সেই শিক্ষার আলোতে আসতে দিত না। জানেন, এমন একটা দিন ছিল যখন বেদগুলো শুধু পাঠ করা হতো, ব্রাহ্মণরা শুনতো, কোনো ছোট জাত তাদেরকে শুনতে দেওয়া হয়নি। যদি তারা ভুল করে শুনতো, আড়ালে আবডালে শুনে ফেলতো, তবে তাদের কানে লৌহ রড ঢুকিয়ে দিয়ে তাকে নিধন করা হতো। কেউ যদি বেদ পাঠ করত, তবে তার জিহ্বাটা টেনে ছিঁড়ে কেটে ফেলা হতো। কি বাবা, এমন একটা দিন গেছে যারা সমাজের মধ্যমণি হয়ে ধ্বংস করতে চেয়েছিল, সাধারণ মানুষের মাথায় কাঁঠাল রেখে কোয়া ভেঙে খেতে চেয়েছিল। এইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ, আমার একটা ব্রাহ্মণের ছেলে তথা উচ্চ জাতের ছেলে, তৎকালীন দিনের ভরদ্বাজ গোত্রীয় মিশ্র বংশের একটা শ্রেষ্ঠ সন্তান, জগতের মাটিতে দাঁড়িয়ে, ভূমির মাটিতে দাঁড়িয়ে, ধরিত্রীর বুকে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, কে বলে ব্রাহ্মণ, কে বলে শূদ্র? পৃথিবীতে একটাই জাত, সেটা হলো মানুষ। তাই মানুষের, প্রত্যেকটা মানুষের শিক্ষার প্রয়োজন। এই পৃথিবীতে 3টে জিনিসের জন্য মানুষ জন্মায়, আর বড় প্রয়োজন 3টে জিনিস, কি? খাদ্য, শিক্ষা আর বাসস্থান। কি বাবা, এই 3টে জিনিস মানব জীবনে প্রয়োজন। কি গো মা, খাবার ছাড়া বাঁচবো কি আমরা? কেউ বাঁচতে পারবো না খাবার ছাড়া। যে যত আমরা টেপাটিপি করে হরিনাম করি না কেন, ওদের দুবেলা খাওয়া বন্ধ করে দিন, হরি বল। যতই বলে বসুক না কেন, আমি বাবা সাধক মানুষ, একবেলা খেলেই আমার হয়ে যায়। ওই একবেলা বসে বসে হরিনাম করবে আর খাও, তারপর যেদিন একবেলা নাচ উঠবে, দেখবে চোখে ধোঁয়া উঠবে, তখন না বাবা দরকার নেই, তোর হরিনাম চুলে থাক, এখন আগে যাই। এই জন্যে পেটটা আগে ভরো, তাই না? ভালো করে ভেবে দেখবেন, পেট যদি বিগড়ে যায়, পেটটা বিগড়ে যদি যায়, বন বন মাথাটা ঘুরপাক খায়। আগের পড়াটা ভাই আগে ভাগে করো, পেটটা যে আগে ভরো, না হলে নো এন্ট্রি, বসে যাবে সেন্ট্রি, ধর্মের পথে বাধা হবে। তাই এই পৃথিবীতে ভালো করে ভেবে দেখবেন, পেট বিগড়ে গেলে তার ধর্ম কর্ম চুলোয় চলে যাবে। তাই সেইখানে দাঁড়িয়ে বলবো, বাবা মায়েরা, আমা আগে হলো পেট। সেইখানে আমার নিমাই চাঁদ দাঁড়িয়ে বললেন বড় প্রয়োজন খাদ্য। সেইখানে দাঁড়িয়ে বললেন খাদ্য, শিক্ষা প্রয়োজন। নেক্সট, খাদ্য, শিক্ষা। শিক্ষার বড় প্রয়োজন। মানুষের ভিতরে যখন শিক্ষা দেয়া হবে, কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝতে শিখবে, তবেই সে জানবে সমাজটা কোন দিকে চলেছে, তবেই জানতে পারবে সমাজ, সমাজটা কোথায় চলছে, আমি নিজে কোথায় চলছি। হ্যাঁ মা, আর চাই বাসস্থান। সবার জীবনে একটা বাসস্থানের প্রয়োজন। কি বলুন? আজকের এখানে আপনারা আমরা যারা এসেছি সবাই ভেবে দেখবেন, আমা ভগবানের কাছে আমরা সবাই কাঁদি না? ঠাকুরগো আমার একটা ছোট্ট ঘর হয় না? সবাইও তো কেঁদেছি। আজকে যারা যারা বড় বড় অট্টালিকা হাঁকিয়েছেন, ভেবে দেখুন তো, একসময় হয়তো খড়ের কুটির ঘরে ছিলেন, ভগবানের কাছে কেঁদেছিলেন, ভগবান একটা ছোট মতো একটা অ্যাসবেস্টার টালির ঘর দাও না, এই যে খড়ের ঘরটা একটু টালির করে দাও। টালি করে দিয়েছিল। তারপর কিছুদিন পরে আবার, হে গোবিন্দ একটু কৃপা করো, ঠাকুর গো আমার একটা ছোট্ট অ্যাসবেস্টাসের ঘর হয় না? কৃপা করেছি, করেনি মা? বলো মা। যারা যারা এই বড় বড় বিল্ডিং হাঁকিয়েছেন, একেবারে আজ থেকে 20 বছর 30 বছর 50 বছর আগে ভাবুন, কালের নিয়মে আস্তে আস্তে আমাদের আজকে ছোট ছাদ ফেলা একটা ছোট্ট ছোট্ট ঘর হয়ে গেছে। কি তাই না বলুন? মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজন। তবে ছাদ ফেলা মানে এই নয় যে ওর উপর আমার 5 তলা বিল্ডিং হাঁকাতে হবে। প্রয়োজন আছে, কিন্তু সেটা যেন অতিরিক্ত না হয়। চাও, চাওয়ার মাত্রার মধ্যে চাও, চাওয়াটা যেন অতিরিক্ত না হয়। কারণ ভক্তমণ্ডলী ভেবে দেখবেন, যত আমরা চাইবো, চাই 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 চাই, মাথাটা তত চাই চাই করবে। একটা জিনিস চাইতে হবে, এখানে বেঁচে থাকার জন্য খাদ্য, শিক্ষা, বাসস্থান দরকার। আর সাথে সাথে নিজের মাঝে তন্ময় হয়ে নদী আর চাঁদ নিমাই বললেন, আগে তুমি জেনে নাও তুমি কে।
এই শিক্ষায় যখন চেতনা আসবে তখন চেতনা থেকে বিপ্লব আসবে, বিপ্লবে থেকে মৈত্রী, প্রেম, প্রীতি, ভালোবাসা, সুন্দর সমাজ। তাই তো বললেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তব হুদুর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। আলাদা কোনো সুর নেই, আলাদা কোনো অসুর নেই। মানুষই শয়তান, মানুষই ভগবান। দ্য ম্যান ইজ গড, মানুষই ভগবান। সাধন ভজন করে যারা সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটাকে সাজালো তারাই তো ভগবান, নাকি অন্য ভগবান আলাদা? কি এই পৃথিবীতে মানুষই তো এই পৃথিবীটাকে ভালো রাখতে পারে, মানুষ এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। ভালো করে ভেবে দেখবেন, আমরা একবিংশ শতাব্দীর মানুষ আছে, আমরা একবিংশ শতাব্দীর মানুষ। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে নাসার বিজ্ঞানীরা, ভালো করে ভেবে দেখুন, সব থেকে বিজ্ঞান গবেষণা কেন্দ্র হলো, বড় কেন্দ্র হলো নাসা। এই নাসার বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে এক একটা দেশ এত বেশি শক্তিশালী হয়ে উঠেছে, বিশেষ করে মিসাইল, অ্যাটম আছে, মিসাইল, অ্যাটম, আগ্নেয়াস্ত্র এক একটা দেশের হাতে এত এত আছে, তারা যদি মনে করে না এই পৃথিবীটা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে, এক সেকেন্ড লাগবে না। একটা পৃথিবী কেন, একটা দেশ যদি মনে করে ধ্বংস করে দেবো, একটা কেন, শত শত পৃথিবী ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে মানুষ কারা? এই মানুষই ভগবান, মানুষই শয়তান। এই পৃথিবীটাকে সাজানোর দায়িত্ব কিন্তু মানুষের। যেমন স্রষ্টা সুন্দর করে এই পৃথিবীতে সাজিয়ে দিয়েছে আমাদের এই যন্ত্রটা, তাই তো মহামানব যারা বললেন এই পৃথিবীটাকে আগে সাজাতে গেলে তুমি তোমার নিজের জীবনটাকে সুন্দর করে সাজাও। তাই কীর্তন নামক বস্তুটা দিয়ে আমার নিমাই চাঁদ চেতনা তৈরি করার চেষ্টা করল। হ্যাঁ বাবা, এখন যেমন পাড়ায় পাড়ায় দেখবেন স্কুল কলেজ, তখন দাঁড়ে দাঁড়ে গিয়ে আমার নদিয়ার চাঁদ নিমাই হরি নামটা দিয়ে সমাজটাকে সচেতন করতে চাইল। যারা মনে করে হরিনাম শুনলে স্বর্গে চলে যাব, ওদের কথা বাম সাইডে রাখবে, ওরা এক নম্বর ধান্দাবাজ, সিটিংবাজ। যারা বলে তুমি হরিনাম করো, হ্যাঁ দেখবে কৃষ্ণ এসে সামনে দাঁড়াবে, রাগ করবেন না, অপরাধ নেবেন না, এই কথাটা যারা বলে তারা এক নম্বর ধান্দাবাজ। কৃষ্ণ কথাটার অর্থ হলো তোমার ভিতরে চৈতন্য কৃষ্ণ, চেতনা কৃষ্ণ। অনর্গল হরিনাম করো, দেখবে তোমার ভিতরে থেকে সারা বেরুবে সেই চৈতন্যের সুর। কৃষ্ণের হাতে যেমন বাঁশির সুর, হ্যাঁ ঠিক তোমার ভিতরে জাগবে চৈতন্যের সুর। আর সেই চৈতন্যের সুর, ঐক্যের সুর, মৈত্রীর সুর, ভালোবাসার সুর যখন ভেসে উঠবে, সেই মৈত্রী, ভালোবাসা, প্রেম, প্রীতি দিয়ে সমাজ সংসারটা সুন্দর হবে। তাই তো নিমাই চাঁদ 500 বছর আগে বললেন তোমরা দুটো বাহু তুলে সেই চৈতন্যের সুরকে আশ্রয় করো। সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটু হয়ে যাক, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তাই গৌর প্রেমানন্দে হরি কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই হরে গৌর হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি হরি, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুটো বাহু তুলে নদিয়ার চাঁদনী মাই বললেন যদি তোমরা অনর্গল হরিনাম করো, তোমাদের ভিতরে চৈতন্য জেগে উঠবে, সেই চেতনা দিয়ে সমাজটা সুন্দর করবে, সমাজ সুখের হবে, শান্তির হবে, এই পৃথিবীটা সুন্দর হবে, দেখবে সবাই আমরা সুখে থাকবো। কারণ পৃথিবীতে এসেছি কতক্ষণ, কি গো মায়েরা, কি বাবা,
আজকে আমরা এই পৃথিবীতে এসেছি, ভালো করে ভেবে দেখবেন কে কতক্ষণ গ্যারান্টি দিতে পারবো কি? আজকে আপনারা আমরা এখানে যারা হরিবাসরে বসে আছি, ভালো করে ভেবে দেখবেন, ছুটে এসেছেন দুপুরবেলা হরিনাম শুনতে। এই যে এতগুলো আমার বাবারা মায়েরা আপনারা ছুটে এসেছেন, গ্যারান্টি দিতে পারবেন এখান থেকে ঘরে ফিরবেন? আমি এখানে হরিবাসরে হরিনাম করতে এসেছি, আমি গ্যারান্টি দিতে পারবো এখান থেকে ঘরে ফিরব? ভাবলে অবাক লাগে, কোন পৃথিবীতে আমরা বাস করি গো। চোখের সামনে দেখতে পাই একটা মানুষকে নিয়ে যাচ্ছে, বলো হরি বলো হরি বলো হরি। দেখে শুনেও আমাদের কিন্তু সেই চেতনা হয় না। ও যে চলে যাচ্ছে জানিয়ে দিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি তুমি এসো। একটা মানুষকে যখন চারজনে নিয়ে চলে যাচ্ছে, সে যেন জানিয়ে দিচ্ছে আমি যাচ্ছি, আমি আসছি, তুমি এসো। কেহ মরে 10 মাসে, কেহ মরে গর্ভবাসে, কেহ ভূমি পরশ করি মাত্র। এই পৃথিবীতে জানেন আমাদের কার কখনো ছুটি হয়ে যাবে কেউ বলতে পারে। আমার নিমাই চাঁদ সেইখানে দাঁড়িয়ে নিজের ভিতরে চৈতন্য সত্তাটাকে জাগ্রত করে অনর্গল সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম প্রণাম মন্ত্র কৃষ্ণ, এই ওঙ্কার ধ্বনি শব্দগুলো বারবার ধ্বনিত প্রতিধ্বনিত করে নিজের মাঝে তন্ময় হয়ে খুঁজতে খুঁজতে তিনি দেখলেন মানুষ জানে না তার আসল পরিচয়। এইখানে সে অহংকার করে, আমি রাজা, আমি মন্ত্রী, আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার, কিন্তু জানে না এই পৃথিবীতে সে মরতে এসেছে। কি বাবা, কি গো মায়েরা, আমরা সবাই মরতে এসেছি গো। এখানে আমরা বাঁচতে আসিনি, কালের নিয়মে আমরা সবাই হারিয়ে যাব। আজকের বলুন না, একটা পদ্ম পাতায় জল দিলে যেমন জলটা টলমল করে ওঠে, আমাদের জীবনটা ঠিক টলমল করছে। কার কখন ছুটি হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। মা বেঁচে আছে, চোখের সামনে ছেলেটা হয়তো একটা এমন বড় রোগে আক্রান্ত হলো না, বড় কষ্ট পাচ্ছে। বাবা বেঁচে আছে, বাবার চোখের সামনে ছেলেটা এত বড় কষ্ট পাচ্ছে, বাবা হয়তো কাঁদছে, আমার ছেলেটা বড় কষ্ট পাচ্ছে। কাঁদলে কি হবে? কালের এমন করাল গ্রাস, বাবাই বেঁচে আছে, ছেলেটা হরি বল। এই জন্য বগরূপী ধর্ম একটা প্রশ্ন করেছিল জানেন রাজা যুধিষ্ঠিরকে, কাচ বার্তা কি বাশ্চর্যং কাপন্ত কস্য মদতে মোময়ী তাংস্যতির কথায়তি জলং পিব। এটা দিয়ে কি শেখায় জানেন? ভালো করে ভেবে দেখবেন। এই গল্পটা আপনারা আমরা সবাই শুনি, মানে বোঝার চেষ্টা করি না। একদিন রাজা যুধিষ্ঠিরের বড় পিপাসা পেল, আর সেই পিপাসার্থ হয়ে ওই মন্দিরে বসে বসে, মানে রাজ আসনে বসে বসে হঠাৎ বললেন, এই আজ আমার বড় পিপাসা পেয়েছে, তোরা কে পারিস একটু আমায় জল এনে দিবি? দ্বিতীয় পাণ্ডব যুধিষ্ঠিরের পাশে পড়ে কে? ভীম। ভীম বলল, দাদা তুমি বড় পিপাসার্থ, তোমার বড় পিপাসা পেয়েছে তো, তুমি পিপাসার্থ, আমি কথা দিলাম আমি জল এনে দেব। কিন্তু জলটা আনতে গেলে তখনকার মতো এই ঘরে ঘরে টিউবওয়েল নয় তো, ঘরে ঘরে জলের তো নয়, আনতে গেলে তখন কোনো পুষ্করিণীর কাছে যেতে হতো, কোনো নদী নালার কাছে যেতে হতো। দাদা তুমি অপেক্ষা করো, আমি জল আনতে যাচ্ছি। চলে গেল মধ্যম পাণ্ডব, তাড়াতাড়ি গিয়ে দেখলো একটা সামনে পুষ্করিণী, সবে মাত্র জল নিতে যাবে ঘটি ভরে, একটা সাদা বক চিৎকার করে বলে উঠল, দাঁড়াও, অত বড় স্পর্ধা তোমার, তুমি জল নিতে এসছো, পারমিশন নিয়েছো? কে তুই? তুই কি জানিস আমি মধ্যম পাণ্ডব? আমাকে দেখে সবাই ভয় পায়, তুমি যেই হও সেই হও, আগে আমার প্রশ্নের উত্তর দাও, নতুবা তুমি প্রাণে মারা যাবে। মধ্যম পাণ্ডব গায়ে তো বল শক্তি, আরে সামান্য একটা বক হয়ে আমাকে এত বড়, শোন, আচ্ছা যাই হোক বলছি যখন, তাহলে বল। জানে না ও কে? উনি হলেন ধর্মরাজ বগরূপী। কি বাবা, আমরা মহাভারতে পাই বগরূপী ধর্ম। এবার বলে উঠল, কি বার্তা, কি আশ্চর্য পদ বলিকারে, কোন জন সুখী হয় এই চরাচরে। কি বার্তা, কি আশ্চর্য পদ বলিকারে। কালকের আমাদের বার্তা দিয়ে গেছে, সন্ধ্যাবেলা বার্তা দেয়নি?
তার আগের দিন আমার গান ছিল গুড়াপে, গুড়াপ গান থেকে আমি আর বাড়ি আসিনি। আমি বলি তবে গুড়াপে গান, গুড়া মানে বর্ধমান ডিস্ট্রিক্টের কাছে, ওখান থেকে গান একেবারে বর্ধমান ডিস্ট্রিক্টে নয়, ওটা হুগলি ডিস্ট্রিক্টের একেবারে শেষ প্রান্ত, বর্ধমানের বর্ডার একেবারে। ওখানে গানটা ছিল, গানটা ছেড়ে বলি বাড়িতে যাব, এত কষ্ট করে যাবো, জার্নিংয়ে কষ্ট হবে, টাকাও খরচ হবে, সোজা তারপরের দিন হুগলি চাঁপাডাঙ্গার কাছে গান, জানেন? হ্যাঁ, মুক্তারপুর বলে একটা জায়গা, গত রাত্রে ছিলাম, মানে গত রাত্রে বলে গত দিনে মুক্তারপুরে একটা গান ছিল। তা আমি বলি তবে দুটো গান মেরে আর বাড়ি চলে যাব। তো ওখান থেকে রাত্রে গান ছেড়ে কালকের এসেছি, কালকে সকালবেলা গেলাম, আমার সকালবেলা গানটা বিকেলবেলা 3টে থেকে গান দেবে। 3টের সময় যখন এসেছি হঠাৎ দেখি একজন বাবু বার্তা দিয়ে গেল, কি ঝড় আর কি বৃষ্টি। বার্তাটা আপনাদেরও দিয়ে গেছে, যায়নি? আর সেই বার্তার সাথে সাথে আমার এখানে যারা গভর্নিং কমিটি আমার দাদা ভাইরা খুব কান্না খেতেছে, তো কষ্ট করে হরিবাসন করলাম। কি গো মায়ের, আপনারা কাঁদেননি? আমরা কেঁদেছি টাকার জ্বালায়, মা কালী দিব্যি, হরি বল। কি বলুন, আমরা যারা কীর্তনিয়ার আমরা কাঁদি, ভগবান একটা হরিবাসন নষ্ট হওয়া মানে মিনিমাম মাইরি বাবা দিব্যি করে অন্তত 5,000 টাকা নষ্ট। এদের দিয়ে থুয়ে যা হয় কমপক্ষে মাইরি বাবা 5,000 টাকা ঝাড়বো। তো লোক 500 টাকা ইনকাম করতে কাল ঘাম ছুটে যাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই 2-3 ঘন্টা কি একটু বলে যাব তাতেই ঝাড়বো, অনেক লম্বা মতো ঝাড়বো। তা বিশ্বাস করুন, যখন বার্তা দিয়ে গেল হরিবাসরে আসি, 2.5 ঘন্টা মতো গান হয়েছে, প্রচন্ড বৃষ্টি, সে বৃষ্টি নেই, প্রকৃতি আমাদের বার্তা দিচ্ছে না বলুন না, চলে যাচ্ছে, আসছে বর্ষা, রেডি হও তোমরা, যার যা ঘুঁটেগুলো আছে রেডি করো, কাঠকুটো যা আছে কাঠকুটোগুলো কুড়াতে শুরু করো, কারণ আগামী দিনে আমি আসছি। সিগন্যাল দিয়ে গেল না, আমাদের বার্তা দিয়ে গেল। এই যে দিন কাল, হ্যাঁ, আমাদেরকে বার্তা দেয়, প্রতিনিয়ত খবর দিয়ে যায়, তোমরা রেডি থাকো আগামী দিন। ভালো করে ভেবে দেখবেন, ওই সময়টা সবাই কেঁদেছেন তো নাকি? অবশ্যই। আমার এখানে প্রত্যেকটা মায়েরা হরিবাসনে যারা বসে আছেন সবাই কিন্তু ভগবানের কাছে একটাই কেঁদেছিল, ভগবান এত কষ্ট করে হরিবাসনগুলো করছি। বিশেষ করে সব থেকে বেশি কান্না হয়েছিল কাদের জানেন? এখানে যারা গভর্নিং কমিটি আছেন, ওরা গলায় কাপড় দিয়ে ভগবানের কাছে শুধু কেঁদেছে, ঠাকুর এত কষ্ট করে সারা বছর ধরে আমরা বসে বসে একটা আলোচনা করি, বসে বসে আমরা কত মিটিং করেছি, সিটিং করেছি, কত যন্ত্রণা পেয়েছি, একটা মানুষকে দুটো হরি কথা শোনাবো, 10 জন মানুষ এক জায়গায় জড়ো হবে কে বাবা? এখানে আপনারা যারা হরিবাসনের মধ্যে যুক্ত আছেন, যারা হরিবাসর করেন, দেখবেন একটা হরিবাসনের জন্য জানেন কতদিন অপেক্ষা করে থাকেন, কি বলুন? কিন্তু যেদিন দেখবেন রাস হয়ে যায়, রাসের পরে যেদিন লুট ধুলামাকা দধিমঞ্জন মহান্ত বিদায় হয়ে যায়, সেদিন হরিবাসর ভঙ্গ হয় না, আপনার বুকের হাড়টা ভেঙে যায়। এখানে যারা হরিবাসনের মধ্যে আছে তারা জানে, যেদিন গানটা শেষ হয়ে যায় না, সবাই তো আনন্দে চলে গেল, সবাই তো প্রসাদ নিয়ে আনন্দ করছে, কিন্তু যারা হরিবাসনের মধ্যে যুক্ত থাকে না, তাদের বুক ভেঙে যায়। আবার 1 বছর। তাই কাল রাতে বার্তা দিয়ে গেছে, ভালো করে ভেবে দেখুন। ঠিক তেমন মধ্যম পাণ্ডবের কাছে প্রশ্ন, কি বার্তা, কি আশ্চর্য পদ বলিকারে, কোন জন সুখী হয় এই চরাচরে? এটা ছিল সংস্কৃত ভাষার একটা প্রশ্ন। কাচ বার্তা কিম আশ্চর্যং কাও পন্তকস্য মদতে মোমৈতাং সেতিরে কথায়তি জলং পিব। বলো কি বার্তা, কি আশ্চর্য পদ বলিকারে, কোন জন সুখী হয় এই চরাচরে? মধ্যম পাণ্ডব বলে, ধর তোর প্রশ্নের উত্তর, চালা হাট। জোর করে জল নিতে গেল, ওইখানে হরি বল। রাজা যুধিষ্ঠির দেখলেন এখনো আসছে না। এই গল্পগুলো আপনারা আমরা শুনি প্রতিনিয়ত, মহাভারত খুললেই এটা কিন্তু একটা খুব জ্বলন্ত দৃষ্টান্ত, কি বল? সাথে সাথে দেখা গেল মধ্যম পাণ্ডব আসছে না। তৃতীয় পাণ্ডব বললেন আমি যাচ্ছি, সেও গেল, ওই একই উত্তর না দিতে পারায় হরি বল, সেও মারা গেল। তারপরে নকুল আসলো, সহদেব আসলো, একটার পর একটা সব ভাইয়েরা এসে জল নিতে আসলো, প্রশ্নের উত্তর না দিতে পারায়, মীমাংসা না করায় সবাই ওখানে পড়ে মারা গেল। অবশেষে রাজা যুধিষ্ঠির দেখলো, কি ব্যাপার, এত দেরি কেন? কোনো ভাই ফিরে আসলো না, যে যায় আসে না, তাহলে কোনো কারণ আছে। ভক্তিমতী মায়েরা ছুটে গেল রাজা যুধিষ্ঠির, আর গিয়ে দেখলো সবাই মৃত, জড়িয়ে ধরে কাঁদলো। ওদিক থেকে বগরূপী ধর্ম বলে উঠলো, কান্নার কোনো প্রয়োজন নেই, 3টে প্রশ্নের মীমাংসা দিন, আপনার 4 ভাইকে আমি প্রাণে বাঁচিয়ে দেব। 3টে প্রশ্ন, কি বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে? রাজা যুধিষ্ঠির সেদিন একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়েছিল। কি বাবা, এই যে আমরা মাস কাল ঋতু আসে না, আমাদেরকে বার্তা দিয়ে যায়। সব থেকে আশ্চর্য আর একটা কি জানেন? বলো হরি হরি বল, যেটা বলছিলাম, ঘরের দাঁত দিয়ে বলে যাচ্ছে বলো হরি হরি বল।
মরাটা জেনে যাচ্ছে আমি যেটা ভুল করেছি তোমরা করো না। যখনই বলো হরি হরি বল বলছি, অনেকে বলে মাথা নাড়ছে, না আমার দ্বারা আর হবে না, না এটা দিয়ে শিখিয়ে গেল। আমি মানব জীবন পেয়েছিলাম কিন্তু আমি কাজে লাগাতে পারিনি। আমি যেটা ভুল করলাম তোমরা সে ভুলটা করো না কেউ। তোমরা একটু বুঝে নাও, চিনে নাও। আমি তো চলে যাচ্ছি, সময় থাকতে তোমরা একটু জেনে নাও তুমি কে। আত্মানাং বিদ্ধি নো দাই সেলফ। এই জন্য মায়েরা শুধু হরিনাম বাসনে এসে হরিনাম শুধু একটা পালা গাইবো, কি শুনবেন? পালা মানে কিচ্ছু নয়, লীলা মানে কিচ্ছু নয়, 3 লাইনের গল্প। ছোটবেলা থেকে আজকের 33টা বছর হয়ে গেল এই গান বাজনার জগৎ। বয়স আমার 43-এ পা দিয়েছি। 33টা বছর কীর্তন জগতে বুঝে নিয়েছে মানুষের ধান্দা ছাড়া কীর্তন নয়, এটা ব্যবসা। আমি বুক ঠুকে কেন বলতে চাই, আপনারা একটু চোখ খুলে দেখুন আমরা কারা। ধর্মের নামে আমরা ব্যবসা করে চলে যাচ্ছি। একটা 3 লাইনের গল্প একটু ফুলিয়ে ফাঁপিয়ে নেচে কুদে গোটা কথা গান গিয়ে আমরা হরিনাম করে 30, 40, 50, 60, 70, 1 লাখ বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভেতরে কিছু বাড়েনি। আমি অনুরোধ করবো একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ মায়েরা, আজকের ভেবে দেখুন কি সুন্দর কথা বলে গেলেন। আমার নিমাই চাঁদ শুধু নয়, তৎকালীন দিনের বেদের মুনি ঋষিরা বললেন, তাই সব থেকে বড় আশ্চর্য হলো এই পৃথিবীতে আমি যে বেঁচে আছি। কি গো মা, মরাটা কিচ্ছু নয়, কারণ আমরা মরতে তো এসেছি। কি বাবা বলুন না, বেঁচে থাকাটাই আশ্চর্য। এই যে আপনি বেঁচে আছেন এটাই বড় আশ্চর্য। চোখের সামনে এত কিছু হচ্ছে জেনেও আমরা আসল সিদ্ধান্ত নিতে পারি না, এটাই বড় আশ্চর্য। আর সব থেকে পথ কোনটা? পৃথিবীতে সব থেকে বড় পথ হলো নিজেকে চেনা, নিজেকে জানা। তাই তো নিমাই চাঁদ বললেন, নিজেকে জানতে গেলে ওই দুটো বাহু তুলে হরিনাম করো, তবেই তো তুমি জানতে পারবে জীবনের মানে। যে জন না জানে ঘুরে মরে অকারণে। এত দেরি কেন? জীবনের মানে জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণে। জীবনের মারে ভজরে মন গৌরাঙ্গ চরণ, ভজরে গৌরাঙ্গ চরণ, ভজরে মন গৌরাঙ্গ চরণ, ভজরে গৌরাঙ্গ চরণ। ধ্যানে রাখো তারে সযতনে। জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণে। জীবনের মানে ভজরে ভজরে মন গৌরাঙ্গ চরণ। ধ্যানে রাখো তারে সযতনে। জীবনের মান যে জন না জানে ঘুরে মরে অকারণে। জীবনের মারে জ্ঞানী মহাজনেরা বললেন, একবার ভেবেছো কোনোদিন এই পৃথিবীতে তুমি যে মনুষ্য আকারে জন্ম নিয়েছে,
স্রষ্টার আশীর্বাদে সৃষ্টির নব সৃষ্টিতে তোমার এই যে দেহখানা, এই মানব দেহ, কোনোদিন ভেবেছো কোথা বা ছিলে, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে? কোথা বা ছিলে তুমি, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে? কোথা বা ছিলে, কোথা বা এলে, বাবা, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে? কোথা বা ছিলে তুমি, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে? স্রষ্টার নব এ নব সৃষ্টি, 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 কৃষ্টির মহাদান, জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে আকা রোনি। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে আকা রোনি। জীবনের মানে, জীবনের মানে, জীবনের মানে। জ্ঞানী মহাজনেরা বললেন এই পৃথিবীতে আমরা আসি কি বাবা, আশা, বারে বারে আসা, কি তাই না বলুন? কখনো পশু, কখনো পাখি, কখনো কীট পতঙ্গ, তরুলতা, বৃক্ষ, গুল্মাদি, আশা। আবার মনে থাকে আশা, আকার দন্তে সহায়কার আশা, আকার তালবের সহায়কার আশা। ভেবে দেখবেন এই আশা আছে বলে আমরা কত কিছু করি, আমার ঘর, আমার বাড়ি, কিন্তু ভেবে দেখবেন এই আশা কোনোদিন নিবৃত্তি হয় না গো। যতই আমার আমার করি না কেন, দেখবেন এখানে কোনোদিন কোনো আশা শেষ হয় না। যার 2 লাখ আছে 10 লাখ, যার 2 কোটি আছে 20 কোটি, যার 2 বিঘা আছে 10 বিঘা, চাইতে চাইতে এখানকার চাওয়াতে আমরা ডুবে যাই, আমাদের আসল আশাটা পূরণ হয় না। জ্ঞানী মহাজনেরা তাই বললেন, কিসেরই আশায়, কিসেরই নেশায়, পেয়েছ কি তুমি পথেরই দিশা? কিসেরি আশায় তুমি, কিসেরি নিশায়, পেয়েছ কি তুমি পথেরই দিশা? কিসেরই আশায়, কিসেরই নেশায়, পেয়েছ কি তুমি পথেরই দিশা? কিসেরি আশায়, কিসেরি নিশা, পেয়েছ কি তুমি পথেরই দিশা? স্রষ্টার নব এ নব সৃষ্টি, 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 কৃষ্টির মহাদান, জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে আকা রোনি। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে আকা রোনি। জীবনের মানে, জীবনের মানে, জীবনের মানে। নিতাই গৌর হরি বল, হরি বল।
জীবনের মানে যে জন না জানে ঘুরে মরেও কারণ। ঘর বাড়ি সংসার সব কিছু একদিন ফেলে চলে যাব, তাই জীবনের মানেটা খুঁজতে হবে। ভালোবাসো মানুষকে, প্রকৃত মানে বুঝতে পারবে। ভালোবাসো সমাজকে, বা বুঝতে পারবে জীবনে কেন আসা। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, জীব জগতের মঙ্গলের জন্য হরিনাম। মঙ্গল মানে কি? আমাদের ক্রমবিবর্তনে উন্নতি। ভালো করে ভেবে দেখবেন আমাদের মঙ্গল কিসে? আমরা বলি আমাদের মঙ্গল হচ্ছে, মঙ্গল মানে কি? একটা মানুষ মঙ্গল কথাটা কখন ব্যবহার করে? যদি 2 তলা থেকে 10 তলা হাঁকায়, বলে ওর মঙ্গল। ভগবান না মঙ্গল করলে হয়েছে? 2 লাখ টাকা ছিল, 10 লাখ টাকা যখন হয় তখন বলে না ওর ভগবান ওর মঙ্গল করেছে। কি তাই না বলুন? মঙ্গল কথাটা আমরা এই জায়গায় ব্যবহার করি, কিন্তু ভেবে দেখবেন এটাও যেমন আমাদের বাস্তব চোখ দিয়ে মঙ্গল, আমাদের জীবনেরও তো একটা মঙ্গল আছে, তাই না বাবা? কি মায়েরা আমা, এই জন্য জীবনের মঙ্গলটা কোথায়? অনর্গলে যদি হরিনাম করেন, দেখবেন মনে থেকে কুপ্রবৃত্তিগুলো দূর হয়ে যাবে। থাকবে না হিংসা, থাকবে না ভেদাভেদ, থাকবে না বৈষম্য, থাকবে না কোনো জাতজাত, মনে হবে এক জাতি এক প্রাণ। বলুন, আজকে সেই প্ল্যাটফর্মটা সৃষ্টি করে গেছে আমার নিমাই চাঁদ, করেনি? এখানে অনেক মা আছেন, অনেক ধনী ধনী মা আছে না? একটা মা আছে, সে জানে না কত টাকার মালিক। ব্যাংকে এত টাকা আছে, লকারে এত সোনা আছে, সে জানে না কত টাকার মালিক। সে আজকের এসেছে হরিবাসরে, হরিনাম শুনতে আসেনি মা? এরকম অনেক মা আছেন যাদের অনেক টাকা আছে, আবার এমন অনেক মা আছে যাদের দুবেলা দুমুঠো সাকর্ণ জোটে না। কি গো মা, এটা আছে না? তাহলে ধনী মাও এসেছে হরিনাম শুনতে, আমার গরিব মাটাও এসেছে হরিনাম শুনতে। কি বাবা, এখানে অনেক বাবা আছেন, অনেক ধনী বাবা আছেন, অনেক জ্ঞানী বাবা আছেন, অনেক দামি বাবা আছেন। দেখেছেন, তারা হয়তো উকিল আছেন, ব্যারিস্টার আছেন, কত দামি দামি ব্যক্তি আছেন, তারাও আজকের হরিবাসরে এসেছেন। আবার অনেক বাবা আছেন যারা ভিখারি মানুষ, দিনান্তে হয়তো এক মুঠো অন্ন সংসারে দিতে পারে না, বড় কায়িক পরিশ্রমে সংসার চলে। আজকে দেখেছেন সবাই আমরা এসেছি, আর এখানে এসে দেখেছেন যখন আমরা দুটো বাহু তুলি আমাদের কি মনে হয়? নিতাই গৌর হরি বল। আর কেউ ধনী আছি আমরা এখানকার? আর কেউ ধনী আছি, গরিব আছি কি? এখানে কেউ জ্ঞানী গুণী আছি? আমরা সবাই সমান। আমার নিমাই চাঁদ এই জন্য বললেন, যখন দেখবে তুমি তোমার মনটাকে তৈরি করেছো সমান, মাটির সঙ্গে মিশে মাটির মতো হয়ে যেদিন তুমি গাইতে পারবে, সেদিন জানবে তোমার এই জীবন সার্থক। এই জন্য আমাদের একটা সিস্টেমও করে দিয়ে গেছে, মাটিতে বসা। অনেকে বলেন বাবা একটু উঁচু উঁচু হলে ভালো হতো। না বাবা, উঁচু উঁচু হলে ভালো হতো এরকম গল্প নয়। হ্যাঁ, ভেবে দেখবেন অনেকে একটু উঁচুতে বসতে, কারণ দেখবেন বর্তমান দিনে অনেকের হয়তো সত্যি কথা কোমরের যন্ত্রণা, পিঠেরও যন্ত্রণা, অনেক সমস্যা আছে, সেই মানুষটা চেষ্টা করে একটু উঁচুতে বসা। কিন্তু ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, অ্যাকচুয়ালি আমাদের সবার কোথায় প্রয়োজন? এই মাটিতে বসা প্রয়োজন। কেন? মাটিতে বসলে দেখবেন মনটা মাটির মতো হয়ে যায়, তবেই তো আমরা সেই গুরুর কৃপা পাই। গুরু দেখেছেন কত বড় গুরু? আমার গুরু আপনার গুরু নয়, জগতের গুরু আমার নিমাই চাঁদ, আমার নিতাই চাঁদ, তাই না? তারা কি দিয়ে গেল? তারা জানিয়ে দিয়ে গেল, এই পথের পথগামী যদি যা হও, তাহলে দেখবে তোমাদের মনের কুপ্রবৃত্তিগুলো দূর হবে, দেখবে তোমাদের জীবনটা কত সুন্দর হয়। এত অনেক বকর বকর হয়েছে, একটা ছোট্ট লীলার মধ্যে দিয়ে এগিয়ে যাই। একটা ছোট্ট লীলা আপনাদের চরণ নিবেদন করি, তারই মধ্যে গাইব, মন দিয়ে শুনবেন, কি মজার জায়গা। এক ব্রাহ্মণ সন্তান, জানেন নাম তার কৃষ্ণদাস। ভালো করে মন দিয়ে শুন। আহা, নাম তার হরিদাস, খুব মন দিয়ে শুনবেন। ব্রাহ্মণ সন্তান, ছেলেটার নাম হরিদাস। নামে হরিদাস নয়, কাজের হরিদাস। এই যে নামের সঙ্গে দেখবেন অনেকে কি সুন্দর মিলিয়ে দেয়, হরিদাস, হরির দাস। মাগো, একটা কথা ভালো করে ভেবে দেখবেন, তখনকার দিনের ঠাকুরের নাম দেব, নামটাম রাখা হতো একটাই কারণে, এই নামের সঙ্গে তার বাবা মা যখন ডাকে দেখবেন একটা ভালো কাজ আছে, আছে না? ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। কে? অজামিল ব্রাহ্মণ। এই গল্পগুলো শুনে মুখস্থ হয়ে গেছে আপনাদের। অজামিল ব্রাহ্মণ, ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। এখন মৃত্যুর সময় ছেলেটাকে ডাক দিয়েছে, নারায়ণ তুই আমার কাছে আয় না রে, আছে আয় না আমার কাছে, আয় না নারায়ণ তুই একবার আমার কাছে, একবার। বারবার যখন নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলো না, সঙ্গে সঙ্গে ভালো করে ভেবে দেখুন, নিজের ছেলেটা কাছে ছিল না। এই যে চোখের জলটা বাস্তব প্রেম থেকে হয়ে গেল আধ্যাত্ম প্রেম, এই কান্নাটা তার কাছে পৌঁছে গেল, আর সেই তখন নারায়ণ রূপে এসে সামনে দাঁড়ালো। দেখেছেন, এই গল্পগুলো দিয়ে আমাদের কি শেখায়? আমরা বলি ওসব রূপকথার গল্প, এই রূপ আর কথা এই নিয়েই তো জীবন। কথার মধ্যে আসল রূপটা বেরিয়ে আছে, সেটাই বুঝতে পারলে আমাদের জীবন ধন্য হয়ে যায়। অনেকে বলে এই যে শাস্ত্রগুলো বড় কল্পনার কথা, হ্যাঁ, আজগুবি গল্প না। শাস্ত্র কোনো আজগুবি কাল্পনিক গল্প নয়, যে কারণে ভক্তমণ্ডলী ভেবে দেখবেন কথার মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। দেখবেন যত বেশি আমরা নামের নামী হব, তত আমাদের মন, আমাদের এই দেহ মন পবিত্র হয়।
দেখুন ছেলেটার নাম রেখেছে হরিদাস।